ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 1 লেসন 1 এর বি পার্ট। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই টেক্সটটি পড়ার জন্য বলছে তা, এবং তারপরে নিচে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, সেগুলা তোমরা উত্তর করতে হবে, সেগুলার উত্তর দিতে হবে। তো আমরা প্রথমে এই টেক্সটটা ভালোভাবে অর্থ সহ বুঝে পড়ি। People's music, also known as folk music, consists of tunes, lyrics, and knowledge passed down orally for generations. People's music, that means লোকজনের গান, লোকজনের সঙ্গীত, also known as folk music, এই গানটাই লোকসঙ্গীত নামে পরিচিত। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ, এটা গঠিত হয়েছে সুর, কথা এবং কিছু জ্ঞানের দ্বারা, যা পাস ডাউন ওরালি ফর জেনারেশনস, যা প্রজন্ম থেকে প্রজন্ম মুখে মুখে চলে আসছে, যা প্রজন্ম থেকে প্রজন্ম মুখে মুখে চলে আসছে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। ওভার টাইম, সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভ, এই গানগুলো জড়িয়ে পড়েছে, ক্লোজলি টাইড, এই গানগুলো সময়ের সাথে সাথে এই সঙ্গীতগুলো পরিবর্তিত হয়েছে, ইভলভ মানে পরিবর্তিত হয়েছে, ক্লোজলি টাইড টু দ্য পিপুল লিভ, সময়ের সাথে সাথে এই সঙ্গীত পরিবর্তিত হয়েছে এবং এটি মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয়ে গেছে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সং। আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড খাবার, ইকোলজি সিজনস ঋতু, অ্যান্ড রিচুয়ালস আচার রীতি, আর অল রিফ্লেক্টেড ইন দিস সং, এই সবগুলো রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিফলিত হওয়া, ইন দিস সং, এই গানগুলাতে এই সবগুলা জিনিস প্রতিফলিত হয়। আমাদের কৃষি, খাবার, জলবায়ু, আমাদের ঋতু, আচার, আমাদের যে আচার রীতি আছে, এগুলো সবগুলাই এই গানের মধ্যে প্রতিফলিত হয়। পল্লী গীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasor Raja are embody the self-expression of the people. পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান, এই সবগুলা গান এমবডি মানে প্রতিফলন করে দা সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, মানুষের নিজেদের একটা আত্মপ্রকাশকে এগুলা প্রতিনিধিত্ব করে এই গানগুলো। আচ্ছা, এর পরের অংশটা দেখো। As the landscape changes, the music shifts too. যেমনটা ভূমির দৃশ্যপট পরিবর্তিত হয়, তেমনি সঙ্গীতও পরিবর্তিত হয়। As the landscape changes, মানে যখন দৃশ্যপটটা পরিবর্তিত হয়, the music shifts too. তখন মানে যখন প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, ভূমি পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন গানগুলোও পরিবর্তিত হয়ে যায়। In the hill tracks, you encounter music with the same role but expressed in the diverse languages of the ethnic communities. পাহাড়ি এলাকায় আপনি একই ভূমিকা পালনকারী সঙ্গীত পাবেন, কিন্তু তা বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত হয়। ইন দ্য হিল ট্রেক, পাহাড়ি অঞ্চলে, আপনি বা তুমি মুখোমুখি হবে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল, এই গানগুলোর একই দায়িত্বে এই গানগুলাকে পাবা, বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস, কিন্তু সেটা প্রকাশ করা হবে একটা ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইথেনিক কমিউনিটিস। ও ইথেনিক কমিউনিটিস হচ্ছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী, ইথেনিক কমিউনিটিস ক্ষুদ্র নিগোষ্ঠীদের, তাদের নিজস্ব ভাষায় এই গানগুলো তুমি শুনতে পারবা, কিন্তু একই, ওরাও এই গানের অনুভূতিটা একই থাকবে, কিন্তু সেটা তাদের ভাষায় হবে।
এরকম যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এই গানটা পরিবর্তিত হয়, হয়তো ভাষাটা পরিবর্তন হয় কিন্তু গানের কথাগুলা অর্থগুলো একই থাকে। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. The instruments used for folk music. ফোক মিউজিকের জন্য যে যন্ত্রপাতিগুলা আমরা ব্যবহার করি আর ক্রাফটেড ফ্রম এগুলো তৈরি করা হয় ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস মানে আমাদের চারপাশে যে সব জিনিস পাওয়া যায় এগুলা থেকে এই যন্ত্রপাতিগুলা তৈরি করা হয়। এনিম্যাল স্কিন, ব্যাম্বো এন্ড কালাবাশ আর কমন এক্সাম্পলস। দেখো, লোকসঙ্গীতে ফোক সঙ্গে ব্যবহৃত যন্ত্রগুলো তৈরি করা হয় স্থানীয় উপকরণ দিয়ে, মানে আমাদের চারপাশে যেসব উপকরণ পাওয়া যায়, যেমন পশুর চামড়া, বাঁশ এবং লাউয়ের খোলস, মানে এই যে কালাবাঁশ, কালাবাঁশ মানে এটা খোলস আর কি, লাউয়ের খোলস, এইগুলা দিয়েই এইগুলা তৈরি করা হয়। এই মানে লোকসঙ্গীতের যে যন্ত্রপাতিগুলা এগুলা কিন্তু গিটার, কিবোর্ড এরকম না, আর্টিফিশিয়াল কোনো কিছু না, প্রকৃতির মধ্যে আমাদের চারপাশে যা পাই তা দিয়েই করি। এনিম্যাল স্কিন, প্রাণীদের চামড়া, ব্যাম্বু, বাঁশ এন্ড কালাবাঁশ মানে লাউয়ের খোলস, এগুলা হচ্ছে কমন এক্সাম্পল, সাধারণ উদাহরণ। The sounds they produce are deeply connected to the land they come from. এ ধরনের বাদ্যযন্ত্র থেকে যে শব্দ উৎপন্ন হয় তা তাদের ভূমির সাথে গভীরভাবে সম্পর্কিত। এই যে জিনিসগুলা তৈরি করা হয় এরা যে দ্য সাউন্ড দে প্রডিউস, তারা যে শব্দটা যে সাউন্ডটা উৎপাদন করে, উৎপন্ন করে, আর ডিপলি কানেক্টেড, এটা গভীরভাবে নিবিড়ভাবে জড়িত টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, তারা যেই ভূমি থেকে এসেছে সেটার সাথেই জড়িত। As people migrate to cities and villages transform, these traditional tunes are slowly fading. যেহেতু লোকজন মাইগ্রেট টু সিটি, শহরের দিকে অভিবাসন ঘটাচ্ছে, মানে শহরের দিকে চলে আসছে, এন্ড ভিলেজেস ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, দিস ট্রেডিশনাল টিউনস, এই যে একটা ঐতিহ্যবাহী সুরগুলা আর স্লোলি ফেডিং, ফেডিং মানে হারিয়ে যাচ্ছে, এই ফেডিং মানে হচ্ছে হারিয়ে যাওয়া, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। However, folk music still finds its place in mainstream films and music albums. হ্যাঁ, তবে যাই হোক, এই লোকসঙ্গীত এখনো মূলধারার চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামে তার জায়গা ধরে রেখেছে। However, folk music still finds its place, তার স্থান এখনো ধরে রেখেছে ইন মেইনস্ট্রিম ফিল্মস, মূলধারার চলচ্চিত্রতে, অ্যান্ড মিউজিক অ্যালবাম, এবং গানের এবং সঙ্গীত অ্যালবামে। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ এ হাসন রাজা সং, নিচে একটি হাসন রাজার গানের অনুবাদ দেওয়া আছে, অ্যান্ড এ ভাওয়াইয়া সং ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া, ডিরেক্টেড বাই ফাতে লোহানী। নিচে হাসন রাজার একটি গান এবং ভাওয়াইয়া গান অনুবাদ করা হয়েছে যা ফতেহ লোহানী পরিচালিত আসিয়া চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে। নিচে যে গানটা দেয়া আছে বইয়ে সেটা হচ্ছে এই হাসন রাজার একটা গানের অনুবাদ। এখন দেখেন নিচে কিছু কুইশন দেওয়া আছে, কুইশনস, এই কুইশন গুলার উত্তর আমাদের এই টেক্সটটার উপর নির্ভর করে দিতে হবে। তো আমি কয়েকটা তার কিছু সম্ভাব্য উত্তর এখানে তৈরি করে রেখেছি, আপনারা দেখেন, আশা করি সহজেই বুঝতে পারবেন। Questions: What are some examples of Bangladeshi folk music genres mentioned in the passage? What are some examples? কি কিছু উদাহরণগুলা কি অফ বাংলাদেশি ফোক মিউজিক, বাংলাদেশি লোকসঙ্গীতের কিছু উদাহরণগুলো কি, জেনার্স মেনশনড ইন দ্য প্যাসেজ, যেগুলো এই পাঠে উল্লেখ করা হয়েছে।
পাঠে উল্লেখিত বাংলাদেশের কিছু লোকগান ধারার উদাহরণগুলো কি কি? তো অ্যান্সার, এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনার্স মেনশনড ইন দ্য প্যাসেজ আর পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সংস অফ হাসর রাজা। বাংলাদেশে বাংলাদেশে কিছু পল্লী গীতি গান যার এখানে উল্লেখ করা হয়েছে, এর উদাহরণগুলো হলো এই পেসেজে উল্লেখ করা হয়েছে, তার উদাহরণগুলো হলো এই গানগুলোর নাম দিয়ে দিলাম, এগুলো সব পাঠ থেকে নিয়ে দিলাম। 2 নাম্বার, how are the instruments used in folk music connected to the land and environment? লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো কিভাবে ভূমি ও পরিবেশের সাথে সম্পর্কিত? অ্যান্সার, the instruments used in folk music are made from animal skin, bamboo and calabash. যে যন্ত্রপাতিগুলা এই লোকসঙ্গীতে ব্যবহার করা হয়, এগুলা তৈরি করা হয়েছে প্রাণীদের চামড়া, বাঁশ এবং লাউয়ের খোলস থেকে। These sounds are deeply connected. এই শব্দগুলো নিবিড়ভাবে জড়িত to the land they come from. তারা যে ভূমি থেকে এসেছে তার সাথে নিবিড়ভাবে জড়িত। Number 3. What happens to folk music as people move to cities and villages change? What happens to folk music? এই লোকসঙ্গীতের কি ঘটেছে as যেহেতু লোকজন মুভ টু সিটিজ, লোকজন শহরের দিকে চলে আসছে, and villages চেঞ্জ এবং গ্রামগুলো পরিবর্তিত হয়ে গেছে? অ্যান্সার, as people move to cities, যেহেতু লোকজন শহরের দিকে চলে আসছে, and villages change এবং গ্রামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেকটা শহরের মতো হয়ে যাচ্ছে, ট্রেডিশনাল ফোক মিউজিক স্টার্টস টু ফেড স্লোলি। এই ঐতিহ্যবাহী লোকসঙ্গীতগুলো হারিয়ে যেতে শুরু করছে, স্টার্ট টু ফেড স্লোলি, ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে। নাম্বার 4, how is Bangladeshi folk music still present in mainstream media despite its decline? বাংলাদেশের লোকসঙ্গীত বিলুপ্তির পথে থাকা সত্ত্বেও কিভাবে মূলধারার মিডিয়াতে এখনো উপস্থিত? এটা আশা করি প্রশ্নটা ভালো করে বুঝতে পারবেন। হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট? কিভাবে এখনো বাংলাদেশের লোকসঙ্গীতগুলো উপস্থিত আছে ইন মেইনস্ট্রিম মিডিয়া, প্রথম শ্রেণীর মিডিয়াতে, ডিসপাইট সত্ত্বেও, ইটস ডিক্লাইন, এটা মানে হারিয়ে যাওয়ার পথে থাকার সত্ত্বেও এটা কিভাবে এখনো মেইনস্ট্রিম মিডিয়াতে এখনো আছে, এর উপস্থিতি আছে? অ্যান্সার, ডিসপাইট ইটস ডিক্লাইন, যদিও এটা হারিয়ে যাচ্ছে, বাংলাদেশি ফোক মিউজিক স্টিল ফাইন্ডস, বাংলাদেশি লোকসঙ্গীতকে এখনো পাওয়া যায়, ইটস প্লেস, তার স্থানে, ইন মেইনস্ট্রিম ফিল্মস মূলধারার চলচ্চিত্রে, অ্যান্ড মিউজিক অ্যালবামস এবং সঙ্গীত অ্যালবামে। আশা করি আপনারা এই পাঠটি এবং পাঠের নিচে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার পরবর্তী লেসনগুলো আমি খুব শীঘ্রই আপলোড করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।